আজ তো তোর কলেজে প্রোগ্রাম আছে, তোর সব বন্ধুরা সুন্দর করে সেজেগুজে যাবে। তুই একটু সাজ না, তুই তো কোনোদিন মেকআপই করিস না, একটু মেকআপ করাটা শেখ এবার। ধুর মা, কি যে বলো, আমার এসব মেকআপ টেকআপ একদম ভালো লাগে না। তুমি তো জানো আমি সিম্পল থাকতেই পছন্দ করি, মেকআপ করলে একদম ভালো লাগে না। আমার মেকআপ ছাড়া থাকতেই আমার ভালো লাগে। তুই তো আজকাল দিনের মেয়ে, তাও তোর মেকআপ করতে ভালো লাগে না? তোর বন্ধুরা কত সুন্দর করে মেকআপ করে আসে দেখেছিস? তোর ইচ্ছে করে না? না, ইচ্ছে করে না। ঠিক আছে মা, আমি কলেজে যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই বলে ঝুমা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ঝুমা কলেজে গিয়ে দেখলো তার সমস্ত বান্ধবীরা সুন্দর করে মেকআপ করে কলেজে গেছে, কিন্তু সে একটা কুর্তি পরেই কলেজে চলে গেছে। তার সব বন্ধুরা তাকে দেখে হাসতে থাকে। তখন তার প্রিয় বান্ধবী তৃণা বলল, তোরা কেন হাসাহাসি করছিস? ও মেকআপ করতে নাই জানতে পারে, সেটা তো কোনো দোষ নয়। আর তাছাড়া ওকে দেখতে এমনিতেই সুন্দর, তাই আর মেকআপ করার দরকার নেই। তোরা এবার হাসাহাসি বন্ধ কর আর চল সবাই মিলে প্রোগ্রামে যাই। থ্যাংক ইউ তৃণা, আমার পাশে সব সময় থাকার জন্য। তুই তো জানিস আমি একদম মেকআপ করতে পছন্দ করি না, আমি সিম্পল থাকতেই পছন্দ করি। কিন্তু এরকমটা নয় যে কেউ মেকআপ করলে তাকে আমি পছন্দ করি না, এটা তো যে যার ইচ্ছে অনিচ্ছের ব্যাপার। তুই কি বলিস তৃণা? হ্যাঁ আমি বুঝি, কিন্তু কখনো কখনো একটু একটু মেকআপ আমাদের করতে শিখতে হয় রে, পরিবেশ পরিস্থিতির অনুসারে। তুই যে কবে শিখবি কে জানে, ভবিষ্যতে দরকার হলে আমাকে বলিস, আমি তোকে তখন না হয় হেল্প করে দেব, বুঝলি? চল এবার প্রোগ্রামে যাই। এই বলে তারা প্রোগ্রামে চলে গেল। ঝুমা, আজকে কয়েকজন লোক তোকে দেখতে আসবে, তুই একটু বিকেলে বাড়ি থাকিস আর ভালো করে রেডি হয়ে বসিস। কারা আবার আমাকে দেখতে আসবে? কি ব্যাপার বলো তো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর জন্য দেখাশোনা শুরু করেছি, তাই একজন ভদ্রলোক আর ওনার ওয়াইফ তার ছেলেকে নিয়ে আসছেন তোকে দেখতে। ঠিক আছে মা, আমি কিন্তু আমার মতন করে রেডি হব, তাতে যদি কেউ আমাকে পছন্দ করে করবে, আর না করে না করবে। আমি কিন্তু অতিরিক্ত সাজগোজ কিছু করতে পারবো না, তুমি আমার কাছ থেকে কিন্তু কিছু এক্সপেকটেশন রাখবে না। ছাড়ো না, মেয়ে যখন চাইছে না মেকআপ করতে তুমি কেন মেকআপের পিছনে পড়ে আছো? আমার মেয়ে যেরকম সেভাবেই যদি কারোর পছন্দ হয় তাহলে সে বিয়ে করবে, কারোর জন্য আমার মেয়েকে পাল্টাতে হবে না। আর ও তো ছোটবেলা থেকেই যেন মেকআপ করা একদমই পছন্দ করে না। আর তাছাড়া আমার মেয়ে দেখতে খুবই সুন্দরী, ওকে বিনা মেকআপেই ভালো লাগে, তাই তুমি আর ওকে বিরক্ত করো না। দেখি না, ভদ্রলোকরা তো আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখি। আর এক দেখাতেই তো মেয়ের বিয়ে হয়ে যাবে না, তাদেরকেও পছন্দ করতে হবে, আমাদেরকেও পছন্দ করতে হবে, তবেই বিয়ে হবে। তুমি আর চিন্তা করো না গিন্নি। বিকেলবেলা রমেশ বাবু তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে ঝুমাকে দেখতে এলো। আমার দুই ছেলে, রোহন আর রাকেশ। রোহন আমার বড় ছেলে, আমাদের তো বয়স হচ্ছে, ছেলেদের তো এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই আমরা খোঁজ খবর নেওয়া শুরু করেছি। দেখুন, আমার বড় ছেলে একজন ইঞ্জিনিয়ার হলেও খুব সাধারণ জীবনযাপন করে এবং সাধারণভাবেই থাকতেই পছন্দ করে। তাই আমরা এমন একটি মেয়ের সন্ধান করছি যার কোনো রকম আড়ম্বর নেই, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। এরকম একটি মেয়েকে আমরা আমাদের বউ করে নিয়ে যেতে চাই। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের মেয়েকে আমাদের বাড়ির পুত্রবধূ আমরা করতে চাই। আরে না না রমেশ বাবু, আমাদের কোনো আপত্তি নেই, আপনাদের পরিবার আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আমার মেয়ে একটু সাধারণভাবে জীবন কাটাতেই পছন্দ করে, আজকালকার মেয়েদের মতো নয় আর কি। এরকম ভাবে দুই বাড়ির সম্মতিতে ঝুমা আর রোহনের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরদিন সবাই নতুন বউকে দেখতে এলো। কোথায় কোথায় নতুন বউ দেখি? বাবা, বৌমা তো আমাদের খুব সুন্দরী, কিন্তু নতুন বৌমা মেকআপ করেনি কেন? নতুন বউকে কি আর মেকআপ ছাড়া দেখতে ভালো লাগে? হ্যাঁ মানলাম শর্মিলা, তোমার বৌমা দেখতে খুব সুন্দর, কিন্তু তাই বলে একটুও মেকআপ করবে না? এ আবার কেমন কথা বাবা? আমার মেয়ে তো আবার মেকআপ ছাড়া কোথাও বেরোই না। না না দিদি, আমার বৌমা একটু সিম্পল থাকতেই পছন্দ করে, আমরা সেই দেখেই ওকে নিয়ে এসেছি। আসলে আমার ছেলে রোহন, সে একদমই আড়ম্বরপূর্ণ জীবন পছন্দ করে না, আর আমার বৌমাও সেরকম। তাই ওদের যদি আপত্তি না থাকে আমাদের আর কিসের আপত্তি বলুন? হ্যাঁ, সে আপনাদের ব্যাপার, আমার যা মনে হলো আমি বললাম। আসলে কি বলুন তো, সব বাড়িতেই তো দেখি নতুন বৌমারা খুব ভালো করে মেকআপ করে সেজে গুজে বসে, তোমাদের বাড়িতেই প্রথম দেখলাম এরকম, তাই বললাম আর কি। ঠিক আছে, আমরা এখন আসি, পরে না হয় আবার আসবো। চল চল। এই বলে প্রতিবেশীরা চলে গেল। এরকম ভাবে কিছুদিন চলতে লাগলো। ঝুমাকে বাড়ির সবাই খুব পছন্দ করত,
এবং ঝুমা সবারই সঙ্গে মিলেমিশে থাকতো, খুবই সাধারণভাবে জীবনযাপন কাটাতো। মেকআপ না করা নিয়ে অনেকের অনেক কথা শুনলেও রোহন তাকে কোনোদিনই কোনো কথা শোনাতো না। একদিন রোহন বউকে নিয়ে তার একটি অফিস পার্টিতে যায়। সেখানে গিয়ে কিরে রোহন, এটা তোর বউ নাকি রে? এত বড় একটা পার্টিতে এসেছি উইদাউট মেকআপ। তোর বউ কি মেকআপ করতে জানে না নাকি রে? নাকি তুই মেকআপের প্রোডাক্ট কিনে দিস না? আমার বউয়ের তো মেকআপের পেছনেই মাসে 20,000 খরচ হয়ে যায়। এই দিক দিয়ে তুই কিন্তু লাকি, তোর টাকাটা অ্যাটলিস্ট বেঁচে যায়। এরকম ভাবে পার্টিতে নানাভাবে ঝুমাকে হেনস্থার শিকার হতে হয়, কিন্তু রোহন এবং ঝুমা কোনো কিছুই পাত্তা না দিয়ে তারা পার্টিতে এনজয় করে এবং বাড়ি চলে আসে। কিছুদিন পর রোহনের ভাই রাকেশের বিয়ের জন্য পিঙ্কি নামক একটি মেয়ের বাড়িতে রাকেশের মা ঝুমা, রাকেশ এবং রোহন তাকে দেখতে যায়। সেখানে গিয়ে তাদের পিঙ্কিকে খুব পছন্দ হয় এবং তারা পিঙ্কিকে বাড়ির বউ করে নিয়ে আসে। কিছুদিন পর দিদি, আজকে আমার কিছু ফ্রেন্ডস আসছে বাড়িতে, তুমি ওদেরকে একটু অ্যাটেন্ড করো প্লিজ। আমার একটু মেকআপ করতে দেরি হবে। তুমি তো মেকআপ করো না, তাই তোমার তো কোনো দেরি হবে না। ওদেরকে প্লিজ একটু অ্যাটেন্ড করো, আমি রেডি হয়ে ওদেরকে জয়েন করব। আসলে পিঙ্কি ছিল একদম মেকআপ পাগল মেয়ে। সে মেকআপ করতে খুবই ভালোবাসতো আর মেকআপ না করার জন্য ঝুমাকে খুবই হেনস্থা করত। পিঙ্কির বন্ধুরা বাড়িতে আসার পর থেকে ওদেরকে ঝুমা অ্যাটেন্ড করছিল। প্রায় 1 ঘন্টা পর পিঙ্কি নেমে এলো একটা চড়া মেকআপ নিয়ে। দিদি, আমার গেস্টদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। হ্যাঁ পিঙ্কি, আমি ওদের সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। তুমি এবার দেখে নাও ওদের কি লাগবে না লাগবে। আমার একটু কাজ আছে, আমি নিজের রুমে গেলাম। তোমার আবার কিসের কাজ? তুমি তো কোনো কাজই করো না, শুধু কিচেনে কাজ করো। তোমার তো কোনো কাজ থাকে না, আর না তুমি মেকআপ করতে জানো, আর না তুমি কোনো পার্টিতে যাও। তোমার কোনো বন্ধু বান্ধবও আসে না বাড়িতে, তাহলে তোমার আবার কিসের কাজ? তুমি বরং আমাদের সঙ্গে একটু বসো আর আমাদের কিছু লাগলে একটু সার্ভ করে দাও। দেখো পিঙ্কি, তুমি বাড়ির নতুন বউ। আমি সবসময় চুপ করে থাকি বলে এরকম না যে আমি নিজের কথা নিজে বলতে পারি না। আমি বেশি জটিলতার মধ্যে জড়াতে চাই না, তাই আমি চুপ করে থাকি। আর আমার এই চুপ করে থাকাটাকে একমাত্র পথ বলে আমি মনে করি। কিন্তু তার মানে এই না যে আমি মেকআপ করি না বলে তোমরা যে যা ইচ্ছে আমাকে বলে যাবে। দেখো, মেকআপ করা আর না করাটা সম্পূর্ণরূপে একজন ব্যক্তির নিজস্ব ব্যাপার। কেউ মেকআপ করতে পছন্দ করে, কেউ আবার মেকআপ করতে পছন্দ করে না। তার মানে এরকম না যে তুমি সবসময় আমাকে অপমান করবে আর আমাকে মুখ বন্ধ করে সমস্ত কিছু সহ্য করতে হবে। এরকমটা কিন্তু একদমই নয়। তুমি চাইলে আমি তোমাকে এক্ষুনি মেকআপ করে দেখাতে পারি, কিন্তু আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না, সেই জন্য আমি মেকআপ করি না। আর এতে তোমাদের খারাপ লাগার কোনো কারণ নেই। অকারণে আমাকে নিয়ে কথা বলা বন্ধ করো। বাইরে থেকে ঝুমার বর সব শুনছিল এবং ঝুমার বর বরাবরই চাইতো ঝুমা নিজের মুখে নিজের কথাটা বলুক। ঝুমা যখন নিজের মুখে নিজের কথা বলছিল তখন ঝুমার বর খুব খুশি হয়ে ঘরে ঢুকলো এবং বলল, হ্যাঁ, এই তোমাকেই আমি দেখতে চেয়েছিলাম। তুমি সব সময় যত মুখ বন্ধ করে সহ্য করবে, ততই সবাই তোমাকে বলতে থাকবে। মেকআপ না করাটা তোমার কোনো অন্যায় নয়। প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদা রকম, তাই তাদের চয়েসও আলাদা। তোমার মেকআপ না করা নিয়ে যদি তোমার কোনো প্রবলেম না থাকে, তাহলে সেটা অন্য কারো প্রবলেম হতে পারে না। আমি এই জন্যই একটি সাধারণ মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। আর আমার বউ মেকআপ ছাড়াই অনেক সুন্দরী, তাই আমার বউয়ের মেকআপের দরকার হয় না। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসে।